রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। এতে আশপাশের কয়েকটি এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের অভিযানে সিলেটে একদিনে প্রায় 2,30,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে মাটি চাপা দেয়া ও লুকানো অবস্থায় পাওয়া পাথরগুলো পরে নদীতে ফেলা হয়। বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণার পর ভারতে চালের দাম 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই ভারতীয় বাজারে এমন ভারসাম্যহীনতা দেখা যায়। রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত 11 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।